নারী ও শিশু পাচার রোধে সচেতনতামূলক সেমিনার তিওড়ে। হিলি ব্লকের তিওড়ে আজ অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক সেমিনার, যার মূল উদ্দেশ্য ছিল নারী ও শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা। এই একদিনের সেমিনারের আয়োজক ছিল উজ্জীবন সোসাইটির সহযোগিতায় বিএসএফ। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কমান্ডার হানুতারাম, হিলি বিওপি বিএসএফ, সুবর্ণা বিশ্বাস, হিলি বিওপির আধিকারিক, বালুরঘাট জেলা আদালতের আইনজীবী দেবাঙ্গনা ঘোষ দস্তিদার, বিশিষ্ট শিক্ষক ও সাহিত্যিক শ্যামল চক্রবর্তী, উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস, সভাপতি অমলচন্দ্র মণ্ডল, সহ সম্পাদক পরিমল মাহাতো, সমাজকর্মী শোভন ঘোষ প্রমুখ। মুখ্য বক্তা হিসেবে সম্পাদক সুরজ দাস জানান, দক্ষিণ দিনাজপুর জেলায় নারী ও শিশু পাচার রোধে বিএসএফ এবং উজ্জীবন সোসাইটির যৌথ উদ্যোগে ভবিষ্যতেও জোরদারভাবে চলবে। বিএসএফ কমান্ডার হানুতারাম বলেন, মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ। এর বিরুদ্ধে লড়াইয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। দেবাঙ্গনা ঘোষ দস্তিদার নারী পাচারের বিভিন্ন দিক নিয়ে তার বক্তব্যে আলোকপাত করেন। সেমিনারে বালুরঘাট আইন মহাবিদ্যালয় এবং নেতাজি সুভাষ মুক্ত মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বহু সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। সেমিনার শেষে সকল আইন কলেজের ছাত্রছাত্রীদের হাতে উজ্জীবন সোসাইটির পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটি নারী ও শিশু রক্ষা এলাকাবাসীর মধ্যে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। হচ্ছে সেক্সুয়াল ট্রাফিকিং, যে হচ্ছে সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের জন্য, সেটাও আমাদের বন্ধ করতে হবে। এবার শুধুই যে মেয়েরা সেক্সুয়ালি এক্সপ্লয়েটেড হয় বলে ট্রাফিকড হয়, এটা কিন্তু একমাত্র কারণ না। ছেলেরাও কিন্তু সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের জন্য ট্রাফিকড হয়, তাদেরকেও ইউজ করা হয়, সেক্সুয়ালি এক্সপ্লয়েট তাদেরকেও করা হয়, ইভেন এলজিবিটি কিউজরাও কিন্তু হয়। তো আমাদের সেগুলো গোড়া থেকে বন্ধ করতে গেলে আমাদের এনজিওর সাথে যুক্ত হতেই হবে, বা আমরা ইউনিট ফর্ম করতে পারি। শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট নয়, যে যেটা করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট, AHTU অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট গঠন করেছেন, এবং এই ইউনিট বর্ডার সিকিউরিটি ফোর্সরা গঠন করে তারা বর্ডার এলাকায় ট্রাফিকিং বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু ভেতরে, একদম ভেতরে করে গিয়ে হেল্প আমরাই করতে পারি, জনসাধারণই করতে পারে। আমরা মানে জনসাধারণ। আমাদেরকে এনজিওর সাথে যুক্ত হয়ে কোর থেকে অফেন্স বিলুপ্ত করার চেষ্টা করতেই হবে। তবে গিয়ে বিএসএফ সাকসেসফুল হবে, তবে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট সাকসেসফুল হবে, তবে গিয়ে স্টেট গভর্নমেন্ট সাকসেসফুল হবে। বোঝা গেছে? সো দিস ইজ দ্য মেইন পারপাস। এছাড়া যা কিছু সবটাই বলে দিয়েছেন সবাই, আর বেশি এটাকে টেনে লাভ নেই। আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছ। তো এবার আমরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনে আসি। এইভাবে নানান রকম ভাগ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে পাচারের নাম করে। তো মোবাইল আর চাইল্ড ট্রাফিকিং এর এই বিষয়টা কিন্তু অত্যন্ত জটিল। খুব সাধারণ চোখে, খালি চোখে কিন্তু ধরা পড়ে না। সাধারণ চোখে আমরা বুঝতে পারি হয়তো সে বাইরে কাজ করতে গেছে, সে পরিযায়ী শ্রমিক, হ্যাঁ, সে আর ভালো কাজ পেয়েছে, অসুবিধে কি, সে ভালো মায়না পাচ্ছে, কি অসুবিধে, এবং তো আমার থেকে ভালো খাচ্ছে, ভালো পড়ছে। কিন্তু আদৌ পেছনে যে একটা বিরাট চক্র কাজ করে, সেগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করবেন বিএসএফ এর পক্ষ থেকে যে আধিকারিকগুলো রয়েছেন তারা, এবং এখানে আমাদের বালুরঘাট ব্লক কলেজের স্টুডেন্টরা রয়েছে, তারাও কিছু আলোচনা করবেন, এবং সঙ্গে রয়েছেন এখানে দেবাঙ্গনা ম্যাডাম, তিনিও আলোচনা করবেন, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খেতুল এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মাননীয় শ্যামল চক্রবর্তী মহাশয়, তাকেও আমি তার আগে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বিএসএফ এর পক্ষ থেকে কমান্ডার এসছেন হানুতারাম মহাশয়। স্যার আজ যাইয়ে এবং শ্যামল চক্রবর্তী মহাশয়কে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি, এবং আমাদের এখানে আসন গ্রহণ করুন। তো আজকে মূলত আমরা শিশু সুরক্ষা এবং সে সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। এভরি চাইল্ড এভরি রাইটস, প্রত্যেকটি শিশু তার যে অধিকারগুলো রয়েছে, তার বেঁচে থাকার অধিকার, তার জীবনের অধিকার, তার শিক্ষার অধিকার, তার অংশগ্রহণের অধিকার, তার স্বাস্থ্যের অধিকার, এবং সেগুলো কিভাবে আমাদের এই সমাজে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি তারা কিভাবে ক্ষুণ্ণ করে, বাচ্চাদের রাইটস কিভাবে ভায়োলেশন হয়, এই বিষয়গুলো আমরা যারা কাজ করছি দীর্ঘদিন ধরে, তাদের যে অভিজ্ঞতা থেকে যে সমস্ত আমরা সঞ্চয় করছি অভিজ্ঞতাগুলো, সেগুলো আজকে আমরা শেয়ার করবো। মূলত যেহেতু এখানে আমাদের ল কলেজের স্টুডেন্টরা তোমরা রয়েছো, এবং তোমরা যেহেতু আগামী দিনে প্র্যাকটিস করবে, এবং এটা যেহেতু ল হচ্ছে একটা সার্ভিস যা মানুষকে পরিষেবা দেয়,
এবং আপনাদের কাছে এরকম প্রচুর কেস আসবে, পালিয়ে যাওয়া কেস, হ্যাঁ খুঁজে পাচ্ছি না, ভিনরাজে চলে গেছে, কাজ করতে গেছে, আর গিয়ে 1 মাস পর থেকে আর কোনো যোগাযোগ নেই। যাওয়ার সময় কিন্তু খুব ভালো গেল, 1 মাস পর জানা যাচ্ছে যে লোকের কোনো খোঁজ নেই। এরকম বহু কেস স্টাডি আছে, বহু ঘটনা আছে, যেটা ওই সংখ্যা দিয়ে এবং স্টোরি দিয়ে আমি শেষ করতে পারবো। আমার জেলা বিগত 20 বছর ধরে যত কেস আমি ব্যক্তিগতভাবে হ্যান্ডেলিং করেছি, সে ভয়াবহ ঘটনা একটা, যেগুলো এই কেসগুলো হ্যান্ডেলিং করতে যে পেয়েছি আমার জেলা, সেটা অত্যন্ত মানে আমাকে হতাশ করে যে কিভাবে আমাদের এলাকার মানুষজন অজ্ঞতার কারণে কিভাবে ফেসে যায়। মানে ছোট্ট একটা উদাহরণ দিই, যেহেতু এখানে বিএসএফ এর আধিকারিক রয়েছে আর কি, যখন প্রথম আমাকে দায়িত্ব দেওয়া হয়, যে তখন কেবল আমি সবে এই সোশ্যাল সেক্টরে ঢুকছি, হাঁটি হাঁটি পাপা করছি, ইন্টার টাইমে যাদবপুর ইউনিভার্সিটি থেকে এক অধ্যাপকের একটা ফোন এলো। উনি আমাকে বললেন যে भाई दक्षिण दिनाजपुर डिस्ट्रिक्ट इज ए वेरी डेंजर डिस्ट्रिक्ट, वहीं पे बहुत ट्रैफिकिंग का इश्यूज है। क्या बताएं ट्रैफिकिंग, वो तो ट्रैफिक इधर कोई नहीं है, बालूघाट में ट्रैफिक देखा तो ट्रैफिक काम नहीं करता है, মানে তখন মানে ট্রাফিক ব্যবস্থা ওরকম হয়নি চালু, মানে এক ট্রাফিক বলতে যারা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকে সেই পুলিশের ট্রাফিকের কথা ভেবেছিলাম। তো জানে ওই ট্রাফিক না, ট্রাফিক মানে হচ্ছে পাচার, মানব পাচার। আমি সেটা বলছি পাচার জানেন না? হ্যাঁ জানি, আমার বাড়ি ভিড়তে এখানে চাল পাচার হয়, জিরা পাচার হয়, গরু পাচার হয়, বিএসএফ এর কারাগারের কখনো বেড়া করা হয়নি, তো আমার বাড়ির সামনে দিয়ে প্রতিদিন যায়, লবণের বস্তা প্রচুর যায়, এগুলো দেখেছি, কিন্তু মানুষ পাচার হয়তো কোনোদিন শুনেছি। বলছে না, রেড অ্যালার্ট এরিয়া দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট, ভেরি সিরিয়াস ডিস্ট্রিক্ট, যেখান থেকে প্রচুর পরিমাণে মানুষ ভিনরাজ্যে চলে যায় এবং পাচারের শিকার হয়। তো এইটার উপর আপনার কাজ করতে হবে। আমি একদম তুরন্ত মার্কস করে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে না, এই সব ভুলভাল কাজ আমাদের হবে না, এটা একদমই ভুল কথা, আপনি জানেন না, আমার জেলাকে আপনি জানেন না, না জেনে কলকাতা থেকে বড় বড় কথা বলছিলাম, আমার জেলায় এরকম হয় না, মানুষ পাচার হয় না, আপনি চাল জিরা পাচার এগুলো বললেন ঠিক আছে। তো বলছে তুমি একটু কথা শুনো, তুমি তো অনেক বক্তব্য দেখলে অপর দিক থেকে, তখন উনি আমাকে বোঝালেন, যে কতগুলো ইন্ডিকেটার দিলেন এবং আমাকে ছোট্ট স্টাডি দিলেন, যে বললো যে এরকম আপনাকে ছোট্ট একটা কাজ দিচ্ছি, এটা আপনি করুন, তারপরে আপনার পরে পরবর্তীতে আপনার সঙ্গে আমি বাজারে আলোচনা করবো। তো তখন উনি আমাকে একটা ছোট স্টাডি দিয়েছে। স্টাডিটা এরকম ছিল যে আপনার পছন্দ মতন আপনার এলাকার যে কোনো একটি ট্রাইবাল গ্রামে আপনি যাবেন, যে গ্রামটাতে ট্রাইবালের সংখ্যা বেশি, ট্রাইবাল অধ্যুষিত ভিলেজ আপনি চুজ করবেন এবং সেখানে আপনি ডোর টু ডোর যাবেন, প্রত্যেকের পরিবারে স্যাম্পলিং করবেন, কোনো খাতা কলম নিয়ে নয়, শুধু জানার পর শুধু আপনি খাতায় নোট করবেন, এবার খুব নোট নিবেন, কোনো রকম ফরম্যাটে নয়। আপনার কাজ কি, আমাকে কাজগুলো এরকম যে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করা যে আপনার কয় ছেলে কয় মেয়ে, আপনার বাড়িতে কোনো ছেলে বা মেয়ে কখনো বাইরে কাজ করতে গেছে কিনা, গেলে কতদিন কাজ করেছে বা তারা পেয়েছে কিনা। তো এইরকম একটা ছোট্ট সাহায্য। তো আমার এখানে জামালপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, জামালপুর গ্রাম পঞ্চায়েতের একটা গ্রাম আমি পছন্দ করলাম, মালিকো বলে একটা গ্রাম, এই এলাকার যারা তারা সবাই জানতেন মালিকো বলে একটা গ্রাম রয়েছে। তো সেই গ্রামে গেলাম যখন, এবং আমার সঙ্গে আমার কিছু বন্ধুরাও গেছিল এখানে, তারাও আছে, আমরা ওই গ্রামে প্রায় 4 দিন কি 5 দিন গেছিলাম, এবং তখন আমার ভয়াবহ অভিজ্ঞতা হলো যে একটি মাত্র গ্রাম, আদিবাসী অধ্যুষিত গ্রাম, যেখানে আমরা দেখলাম বিগত 15 বছরে 22 জন মহিলা মিসিং, যাদের কোনো মিসিং ডায়েরি থানায় কোনোদিনই হয়, কোনো কেস হয়, তারা তখন অব্দি মিসিং। এরা কিভাবে গেছে, কেউ এসছে বাইরে থেকে বিয়ে করতে, বিয়ে করে চলে গেছে, কেউ কাজ করতে গিয়ে ওখানে সেটেল হয়েছে, এইভাবে এক একটা মেয়ে কিন্তু মিসিং। এখনো চলুন, আমি ওই গ্রামে অনেক মেয়ে 22টার মধ্যে ভাই 2-4টা ফিরেছে, সেগুলো আমার জানা নেই, কারণ ওই সময় স্টাডিতে আমার ওই 22 জন মিসিং ছিল। ठीक है ठीक ऐसे एंटी वुमेन ट्रैफिकिंग, आप तो सब पढ़े लिखे हो, सब इसको समझते होंगे, सभी जानते भी होंगे। ये हमारे देश के अंदर
एंटी ह्यूमन ट्रैफिकिंग, मानव तस्करी। पहले कहाँ से होता था? एक दूसरे देश से अंतर्राष्ट्रीय मानव तस्करी होता था, पता ना सबको। अभी भारत सरकार ने मानो चाहे बेशक ने मानो, बॉर्डर के ऊपर फेंसिंग लग गया, फौज की ड्यूटी भी ज़्यादा, देशों की ड्यूटी बहुत ज़्यादा हो गई, और एक देश से दूसरे देश में ट्रैफिकिंग होना बंद हो गया। मिनिमम बंगाल में 10% अंतर्राष्ट्रीय ह्यूमन ट्रैफिकिंग हो रहा है। कितना? 10%। और 90% ह्यूमन ट्रैफिकिंग हमारे भारत के अंदर ही हो रहा है। उसके अंदर कौन कौन से स्टेट हैं? तमिलनाडु, कर्नाटका, पश्चिम बंगाल, बिहार, ये 5-6 स्टेट हैं। इन स्टेटों में ह्यूमन ट्रैफिकिंग बहुत ही ज़्यादा है, और सबसे ज़्यादा ये दक्षिणी दिनाजपुर ह्यूमन ट्रैफिकिंग के अंदर रेड जोन हो रखा है आज के तारीख में। कि हम एक ही डिस्ट्रिक्ट को देख रहे हैं, बेशक की बंगाल के अंदर 14 टीमें बना रखी हैं, बाकी इंडिया में कहीं भी नहीं है एंटी ह्यूमन ट्रैफिकिंग, और कहीं भी बॉर्डर पर नहीं है, बंगाल में ही है। इसीलिए तो है ना कि बॉर्डर इलाके के अंदर जो दूसरी संस्था जो अंदर काम कर रही हैं वो बॉर्डर एरिया पर नहीं आ पाती। जो बालूरघाट में बैठा है, गंगारामपुर में है, कतेराम में है, तो वो लोग बॉर्डर एरिया में तो नहीं आते प्रसार करने के लिए। तो बॉर्डर एरिया क्या हुआ है, किसी को नॉलेज नहीं है, किसी को पता भी नहीं है। इसलिए केंद्र सरकार ने बीएसएफ को भी ये टास्क दिया कि आप लोग बॉर्डर पर तो ड्यूटी करते ही करते हैं, लेकिन एक टीम बनाया गया है हर जगह कि गांव में जाओ और ये प्रसार करो और लोगों को समझाओ, बताओ कि क्या ह्यूमन ट्रैफिकिंग कैसे हो रहा है। आप लोग तो सब समझदार हैं कैसे होता है ये मोबाइल से ट्रैफिकिंग। ज़्यादातर 15 साल से लेकर के 17 साल के बच्चे ही ट्रैफिकिंग के शिकार हो रहे हैं। जो बच्चा कॉलेज में चला गया, जिसकी उम्र 20 से 21 या 22 हो गया है, वो बच्चा कभी भी ट्रैफिकिंग का शिकार नहीं होगा, जानते हो ना आप। और ये एक पढ़े लिखे हो आप तो जानते हो सभी को, चाहे लड़का हो चाहे लड़की हो, जितने भी केस हो रहे हैं 99% 17 साल, 18 साल, 16 साल, सबकी एज वही मिलती है। उस समय बच्चे को ज्ञान नहीं होता है, उसको इतना नॉलेज नहीं होता है कि मैं किसी के साथ मोबाइल पर टचिंग कर रहा हूँ तो इसका फल क्या मिलेगा। उसको आगे का नतीजा का नहीं मालूम है कि अभी मैं ये जो काज कर रहा हूँ इसका बाद में क्या रिजल्ट निकलेगा, उसको मालूम नहीं है इस चीज़ का, इसलिए वो ट्रैफिकिंग हो रहा है। यहीं चापाहाट में एक पड़ोस की दीदी ने 2 बच्चों को एक मोबाइल दे दिया। क्या दे दिया? मोबाइल ला के दे दिया। और उसी का लड़का उन्हीं लड़कियों के साथ चैटिंग करना शुरू कर दिया। और वो दोनों लड़का यहाँ ही नहीं, उसका जो दीदी ने उनको मोबाइल दिया है वो लड़का यहाँ पर नहीं है, उनके साथ मोबाइल पर ही नंबर लेकर के चैटिंग करना शुरू कर दिया। दोनों लड़कियों को मोबाइल से उसने इतना माइंड वॉश कर दिया कि यहाँ से वो बालूरघाट ट्रेन में बैठा, बालूरघाट से वो मालदा पहुँच गई, मालदा से वो दिल्ली के लिए रवाना हो गई। टिकट करवा दे, मोबाइल पर हो जाता है आजकल तो। कि तुम तुम्हारे से शादी करूँगा, उसको बोला तेरे से शादी करूँगा। क्या एक आदमी 2 से शादी करेगा? लेकिन उन्होंने तुरंत जल्दी एक्शन करके हमारे को बताया, पुलिस को बताया, रेलवे को दिया। दिल्ली रेलवे स्टेशन पर उतरते समय ही उनको पकड़े गए।
दिल्ली रेलवे स्टेशन से ही लड़कियों को जीआरपी ने पकड़ा। आजकल आप लोग गांव में हो, इधर के रहने वालों से भी अपने परिवार में, अपने गांव में देखना है, बाहर के लोग आकर के आजकल यहाँ बहुत ट्रैफिकिंग कर रहे हैं। किस बेस पर कर रहे हैं? कोई ठेकेदार हैं बड़े बड़े, रोड का काज कर रहे हैं, उनके साथ लेबर के काम कर रहे हैं, कोई फेंसिंग के काम कर रहे हैं, कोई बिल्डिंग बना रहे हैं, वहाँ पर कोई लेबर का काज करने के लिए रखे, और वो यहीं रहते रहते किसी न किसी की बच्ची को, क्यों यहाँ के लोग भी तो साथ में मजदूरी करने जाते हैं। आज जो मीटिंग हुआ है वो एंटी ह्यूमन ट्रैफिकिंग यूनिट BSF, उज्ज्वल सोसाइटी टियोर सभी ने मिलकर के बच्चों को एंटी ह्यूमन ट्रैफिकिंग, जब मानव तस्करी को कैसे रोका जाता है और कैसे होता है, उसके क्या क्या लक्षण होते हैं, एंटी बच्चों को इसके बारे में क्लास में समझाया गया है, और बच्चों को आगे के भविष्य के बारे में कि एंटी ह्यूमन ट्रैफिकिंग कैसे होती है और कहाँ कहाँ बच्चों को ले जा कर के बिक्री कर देते हैं।